দুনিয়াকে বিদায় করে দিয়েছে। হাজার সাইদি তৈরি হয়েছে, এক মিজানুর রহমান আজহারিকে তোমরা ষড়যন্ত্র করে বিদায় করবা, হাজার আজহারি তৈরি হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে অনেকে স্লোগান তুলেছে, অনেকের কলিজায় লেগেছে। আমি বলবো, এক আমির হামজা বন্দী হয়েছিল, হাজার আমির হামজা সত্যের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। এই দুনিয়া থেকে কেউ কোরআনকে বন্ধ করতে পারবে? আমার ভাইরা, একজনকে বিদায় করে দিবা, হাজার মানুষ তৈরি হবে সত্যের পক্ষে। আল্লাহ পাক তো এই জন্য বলেছেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। দুনিয়ার যত চক্ষু আমাদের সামনে আসুক না কেন, আমরা সব জায়গায় একজনের পক্ষে সাক্ষী দিব, তিনি কে? সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আমরা আল্লাহর গোলাম। আমাদের স্বপ্ন হলো আল্লাহর জান্নাতে যাওয়া। এই জন্য জান্নাতে যেতে হলে শুধু নামাজের সময় দাঁড়িয়ে গেলে হবে না, ইকামতে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে যাবে। সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে, সত্যের পক্ষে স্লোগান তুলতে হবে, বাতিলের বিপক্ষে স্লোগান তুলতে হবে, জালিমের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে বাঁকে বাঁকে ভালো মানুষদের পক্ষে স্লোগান তুলতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাহলে চোর বেঈমান বাটপার বিদায় হবে। সত্যের পক্ষে আমরা যদি না দাঁড়িয়ে যাই, তাহলে জালিম আমাদের জায়গা দখল করে আমাদের উপরে জুলুম করবে। কথা বলেন ঠিক কিনা? নবী সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, কাউকে কোনো পরোয়া করে নাই। 313 জন নিয়ে সত্যের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, 1000-এর উপরে বিজয় দিয়েছে। যদি আমরা সত্যিকারে মুমিন হতে পারি, সত্যিকারে যদি আল্লাহওয়ালা আমরা হতে পারি, সত্যিকারে যদি কোরআন প্রেমিক আমরা হতে পারি, আমরাই যদি ইমানের বলিয়ান হয়ে এই জমিনে যদি সত্যের পক্ষে স্লোগান দেই, আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী পৃথিবী শহীদ আল্লামা সাঈদী রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পৃথিবী হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের স্বপ্ন ছিল এই জমিনে কোরআন বাস্তবায়ন করা, এই সমাজকে, এই সংসদ থেকে কোরআন দিয়ে চালানো। সেই স্বপ্ন বাস্তবায়ন হবে যদি প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সত্যের পক্ষে দাঁড়িয়ে যেতে পারি। আমার বাবা বাধা হতে পারে, আমার দল বাধা হতে পারে, আমার আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার দুনিয়ার সব কিছু একদিকে চলে যেতে পারে, তার পক্ষে আমি বলবো, সত্যের পক্ষে আমি স্লোগান দিব। উহুদ বদরের ইমানের বলিয়ান হয়ে আমি বলবো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা আলান নাস। আমি সত্যের পক্ষে, মানুষদের পক্ষে স্লোগান দিবা। আমি সত্যের পক্ষে নিজেকে উপস্থাপন করলাম। খোদার কসম, আপনার প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনার সত্যের পক্ষে দাঁড়ানো আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়াতে রাজি আছি তো? অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে রাজি আছি তো? যত কিছুই হোক না কেন আমরা সত্যের পথ ছাড়বো। আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে। আল্লামা সাঈদী তো আমাদের একটা প্রেরণা। কথা বলেন না কেন, ঠিক কি না? আমি যখন আল্লামা সাঈদী সাহেবের ফাউন্ডেশনে গিয়েছিলাম, আমি তাদের বক্তব্য শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল যে হায় আল্লাহ, কি বলছে তারা? সত্যের পক্ষে স্লোগান দিতে গিয়ে বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব কিছু হারিয়েছে। আমরাও সত্যের পক্ষে স্লোগান দিব। আল্লাহর সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে যারা আমাদেরকে বাধা দিতে চায়, তাদেরকে প্রতিবাদ স্বরূপ তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে গিয়ে আমরা খারাপ কোনো আচরণ করব না। কিন্তু সত্যের পক্ষে বাধা দিতে গেলে আমরা কাউকে ছাড়বো না ইনশাআল্লাহ। সে আমাদের হৃদয়ের ভিতরে বদরের, উহুদের, খন্দকের প্রেরণা আমাদের কলিজার ভিতরে আছে। আমরা খাব্বাব, খুবাইবের উত্তরসূরি, আমরা আলী রাদিয়াল্লাহু
আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা সেই সুমাইয়ার উত্তরসূরি। আমাদের কলিজার ভিতরে আল্লাহ ছাড়ার কারো ভয়। আমাদেরকে অনেকে বলে সময় আসুক দেখা যাবে। সময় কি দেখবেন? দীর্ঘ 15টা বছর আমাদের উপরে যে অত্যাচার আর নির্যাতন হয়েছে, অনেক মানুষ ঘর ছাড়া, অনেক মানুষ বাড়ি ছাড়া, তারপরে আমরা সত্যর পক্ষ থেকে এক পা এক চুল পরিমাণ সরে যায়নি। ইনশাআল্লাহ এইরকম মোকাবেলা করার জন্য যদি আগামী দিনে আমাদেরকে প্রস্তুত থাকতে হয়, আমরা প্রস্তুত আছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের সুমাইয়া শহীদ হয়েছে, আমাদের খাব্বাব শহীদ হয়েছে, আমাদের কুবাইব শহীদ হয়েছে। আমার ভাইরা, আমাদের 9 বছরের শিশু শীষ মোহাম্মদ আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়িয়ে শহীদ হয়েছে। আমাদের মুজাহিদ রাস্তার ভিতরে দাঁড়িয়ে বাতিল বেঈমানকে লুটি পেটে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমাদের কলিজায় আওয়াজ তুলে বলেন কার ভয় আছে? হাত তুলে বলেন কার ভয় আছে? দুনিয়ার কারো চোখ রাঙানিকে আমরা ভয় করি? আমরা ভয় করি না। আমরা সত্যের পক্ষে থাকবো। কার পক্ষে? আমরা ন্যায়ের পক্ষে থাকবো, আমরা ইনসাফের পক্ষে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে ইনসাফের পক্ষে কায়েম রাখুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ ছিলাম, কাফনের কাপড়টুকু দিতে পারে নাই। আজকে আমরা কাফনের কাপড়টুকু আমার বাবাকে দিতে চাই। 3 জনকে এক কবরে নামায়া দিয়েছেন, আমার বাবাকে একটু কাফনের কাপড়টা দিতে চাই। আল্লাহর নবী বললেন, কবরটা খনন করো। কবরটা খনন করা হলো। কবরটা খনন করার পর দেখা গেল ওই কবরের ভিতরে যে 3 জনকে ঘুমায় দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে, ওই 3 জন যেমন অবস্থায় রক্তাক্ত অবস্থায় দাফন করেছে, ওই রকমই যেন তাজা রক্ত তাদের শরীরের ভিতরে আছে। আমার ভাইয়েরা, রাসূল হাত দিয়ে বললেন, শোনো, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাকের জান্নাতের মেহমান, তারা শহীদ হিসেবে আল্লাহর মেহমান হয়েছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব, খুবাইব, আল্লাহর প্রিয় যারা হয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না। আল্লাহকে বলবে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আমরের লাশটা কবর থেকে উঠানো হলো।
আব্দুল্লাহ ইবনে আমরের শরীর দিয়ে রক্তগুলো বের হয়ে যাচ্ছিলেন। সুন্দর করে কাফনের কাপড় দিয়ে পেঁচায় দেওয়া হলো। পেঁচায় দেওয়ার পর আবার আলাদা করে কবরস্থ করা হলো। কবরস্থ করে আল্লাহ নবী বললেন, শোনো, এই তো আব্দুল্লাহ ইবনে আমরের লাশ মাটিতেও খায়নি, শরীরটাও পচে নাই, সুন্দর একটা অবস্থানে আছে। এই আব্দুল্লাহ ইবনে আমরকে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করেছেন। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, অসংখ্য নজির আছে। সাহাবায়ে কিরাম সত্যের পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। এই সাহাবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। এই জন্য আমাদের ভয় করা যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদেরকে আল্লাহ পাক সহযোগিতা করবেন। এই জন্য আপনাদের কাছে আজকে আমার আলোচনা এটাই ছিল, সত্যর পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, কোরআনের পক্ষে আমরা থাকব, দ্বীন কায়েমের পক্ষে থাকব। আমরা কারো কোনো অন্যায় করব না, কারো কোনো ক্ষতি করব না, কাউকে আঘাত করব না। কিন্তু আঘাত করতে আসলে আমরা উত্তর দিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলবো, সত্য আছে যেখানে আমরা থাকবো